হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি আবার চলে এলাম একটি রেসিপি নিয়ে, সেটি হলো শুক্তো। তো তোমাদের দেখিয়ে দিই মা শুক্তো করার জন্য কি কি নিয়ে নিয়েছে। তো সবার ফার্স্ট এখানে দেখতে পাচ্ছ মা নিয়েছে করলা, কুচি কুচি করে কেটে রেখেছে। এখানে নিয়েছে আলু, এখানে নিয়েছে বেগুন, এখানে নিয়েছে কাঁচা কলা, এটা হলো গাজর, এটা হলো সজনে ডাঁটা, এটা হলো পেঁপে, আর নিয়ে নিয়েছে বিনস। সব কিছুই ছোট ছোট করে টুকরো করে রেখেছিল। তারপর এখানে মা নিয়ে নিয়েছে গোটা জিরে আর পাঁচফোড়ন, আর এখানে নিয়ে নিয়েছে আলাদা করে আদা টুকরো টুকরো করে কেটে, আর রাঁধুনিগুলোকে ভালো করে বেছে নিয়ে এখানে রেখেছে। তারপর এটাকে আদা আর রাঁধুনিকে পেস্ট করে নিল। সামান্য পরিমাণে জল দিয়ে তোমরা পেস্ট করে নিতে পারো। আর তারপর সেই গোটা জিরে আর পাঁচফোড়নগুলোকে ভালোভাবে ভেজে নিল। গোটা জিরে আর পাঁচফোড়নকে ভেজে নেওয়ার পর ওগুলোকে ভালো করে গুঁড়ো করে নিল। তারপর কড়াইটাকে গরম বসিয়ে দিল। গরম বসিয়ে দিয়ে পরিমাণ মতন দিয়ে দিল তেল। তারপর ওই তেলের মধ্যে অল্প পরিমাণে বড়ি নিয়ে সেই বড়িগুলোকে ভালোভাবে ভেজে নিল। যখন বড়িগুলো লাল লাল হয়ে যাবে তখন সেই বড়িগুলোকে বুঝতে হবে যে ভাজা হয়ে গেছে, তখন তুলে নিতে হবে। তারপর বড়িগুলোকে লাল লাল করে ভেজে নেওয়ার পর ওই বেগুনের টুকরোগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিল। এগুলোকেও ভেজে নিতে হবে। তারপর মা এতে দিয়ে দিল পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন হলুদ। তোমরা চাইলে বেগুন ভাজার আগেও তার মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়ে তারপর ভাজতে পারো। মা যেহেতু আগে দেয়নি সেজন্য এই সময়ে দিয়ে দিল। তারপর বেগুনগুলোকে ভেজে নিল, ভেজে আলাদা প্লেটে তুলে রাখলো। তারপর নুন হলুদ মাখিয়ে নিয়ে করলাগুলোকে ভেজে নিল। তারপর সব কিছু ভেজে প্লেটের মধ্যে তুলে রেখেছিল। এই যে বেগুন ভেজে নিয়েছে, বড়ি ভেজে নিয়েছে, আর ভেজে নিয়েছে করলা। তারপর সব কিছু ভাজা হয়ে যাওয়ার পর আরও কিছুটা পরিমাণে তেল দিয়ে নিল কড়াইয়ে। তারপর যখন তেলটা গরম হয়ে গেল তখন ফোড়নে দিয়ে দিল একটা গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে আর পাঁচফোড়ন। তারপর কিছুক্ষণ পর এর মধ্যে কেটে রাখা সবজিগুলোকে সবগুলো একসাথে দিয়ে নিল।
তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢেকে রেখে দিল যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। তারপর কিছুক্ষণ পর সেই ঢাকনাটা তুলে তার মধ্যে সেই রাঁধুনি আর আদার পেস্টটা অল্প অল্প করে দিতে থাকলো আর ভালো করে মিশিয়ে নিল। তারপর এর মধ্যে মা দিয়ে দিল পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন হলুদ, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিল। তারপর সবজিগুলো কিছুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিল কিছুটা পরিমাণে লিকুইড দুধ। তোমরা চাইলে এখানে দুধের বদলে জল দিয়েও করতে পারো। তারপর দুধের সাথে দিয়ে দিল সেই কাপেরই হাফ কাপ জল। তারপর এতে দিয়ে দিল কিছুটা পরিমাণে চিনি। তারপর চিনি দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে কড়াইটা ঢেকে দিল। তারপর যখন তরকারিটা শুকিয়ে গেল তখন তার মধ্যে ভেজে রাখা বেগুন, বড়ি আর করলাগুলোকে এর মধ্যে দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিল। তারপর সব সবজিগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর সেই যে পাঁচফোড়ন আর গোটা জিরে ভেজে গুঁড়ো করেছিল সেই গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিল। শেষে তারপর দিয়ে নিল অল্প পরিমাণে ঘি, দিয়ে ঘিটাকে ভালোভাবে এর সাথে মিশিয়ে নিল। তারপরই রেডি শুক্তো।